চট্টগ্রামের বুকুত দিয়ে আছে বহুত ইতিহাস এবং বহুত ইতিহাসের সাক্ষী বহুত স্থাপনা। ঠিক এনে লেখানে স্থাপনা দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার ডেঙ্গাপাড়া গ্রামত অবস্থিত জগৎচন্দ্র মহাজনের পান্তশালা, জীবনের বয়স প্রায় 100 বছর। জগৎচন্দ্র মহাজনের পান্তশালা ইয়েনত এক সময় আরা যেভাবে বই আছে ঠিক এভাবেই মানুষ বিশ্রাম করত। কেউ ফটো দিয়ে আর ইজেলি বিশ্রাম করত, কেউ আবার নদী পথে ব্যবসা করতে আয়ের বিশ্রাম করতে এই জগৎচন্দ্র মহাজনের পান্তশালা। তবে কালের বিবর্তন নিয়ে এখন একেবারে ফুরিয়ে আছে অযত্ন অবহেলায়। দর্শক, এই পান্তশালার আরো বিস্তারিত জানাইও ভিডিও। জগৎচন্দ্র মহাজনের এই পান্তশালার অবস্থান চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ বুর্শি গ্রামত। প্রায় 1334 সালে স্থানীয় প্রভাবশালী জমিদার জগৎচন্দ্র মহাজন এই পান্তশালা নির্মাণ করে। তখন আধুনিক ক্ষণ যানবাহন আছিল, প্রতি কলে আড়ি আড়ি কিংবা নৌপথে দূর দূরান্তে যাতায়াত করত। আর ক্লান্ত শরীর আর অবসন্ন মন লয়ে এই পান্তশালার বিশ্রাম লইত। জগৎচন্দ্র মহাজনের পান্তশালা ইয়ান আসলে আড়ালাই বহুত পুরান এখন ঐতিহ্যের জায়গা, যাতে দেওনাট বাজার ইয়ান আসলে খুব জাঁকজমকপূর্ণ আছিল। তৎকালীন যুগত মধ্যে মানুষ এই রাস্তাও আসলে কাঁচা রাস্তা, আমরা ছোট হালে দেখে আসছি। তো দেখতে কিন্তু মানুষ এই জায়গাখানা তাইনে বিশ্রাম লইত এবং একটা গাছের পাটা দানরি আছিল, মানুষ উরগু মজাইতো। যারা প্রতীক আছিল তারা রাতের বেলা তারা রাত যাপন করতো। খানা পিনে গোসল আসল ব্যাগ কিছু এটার মধ্যে জগৎচন্দ্র মহাজনের পান্তশালার মধ্যে বেগুন হয়ে যাবে। পান্তশালার স্থাপত্য আছিল খুবই ফৈরফারত, শান বাঁধানো ঘাট, বসার আসন এবং উপরের তোরণত খুদাই করে নে জোরাতির প্রতিকৃতি। ব্যাগ কিছু যেন একেবারে প্রতিকলরে স্বাগত জানাইতো এবং দোতলার মাসাঙ্গরত রাত হারাইতো 8-10 জন মানুষ। খিলকি গিন্দিয়ারে প্রবেশ করতো আলো বাতাস, সৃষ্টি হইতো প্রশান্ত পরিবেশ। দর্শক, এই পান্তশালা গান একেবারে দ্বিতল, অর্থাৎ উপরে শোয়ার ব্যবস্থা আছিল এবং নিচে বইবের যে ব্যবস্থা ইয়েন কিন্তু একেবারে দৃশ্যমান। এবং ইয়েনত লেখা আছে যে 1334 বঙ্গাব্দে ইয়েন স্থাপিত, অর্থাৎ প্রায় 100 বছরের প্রাচীন। তবে এখন এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, কিন্তু এই পান্তশালা বইরে বিশ্রাম নগরে কালের বিবর্তনে হয়তো ইয়েন এখন অবহেলিত। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তো এই পান্তশালা ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছিল। জনশ্রুতি আছে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনরা আটক গড়িয়ে এই পথ দিয়েই লুজেইল। পাশেই আছিল বীরকন্যা প্রীতিলতার বাড়ি। গ্রামের মেট্টে পথ পিচডালা সড়কত পরিণতই মোটর সাইকেল, অটোরিকশা আরো হত গাড়ি চলাচল করেন। কিন্তু শতবর্ষী পান্তশালার কাঠের মাচাং একেবারে ধ্বংস, কাঠের বিমগিন একেবারে জরাজীর্ণ। একসময় যারা প্রতিকূলে গল্প করত, বিশ্রাম লইতো, এখন একেবারে নীরবতা। জগৎচন্দ্র মহাজন জমিদার আছিল, স্থানীয় প্রভাবশালী জমিদার আছিল। তো তার দানবীরও আছিল, মানবিক দৃষ্টিকোণ চিন্তা করি আর মূলত এই পান্তশালা গান করি আর কি। আমরা তো চাই একটা সুন্দর জিনিস থাক, সবাই এদিকে এদিকে শীত গ্রীষ্ম বর্ষায় ক্লান্ত হয়ে গ্রীষ্মের দিনে ওইখানে বসে একটু শান্ত হয়। তারপর চাই শীতে ওইখানে অনেকজন কুকুরিয়ে রাস্তায় পড়ে থাকে, ওইখানে তাক। স্থানীয় বারবার প্রশাসনের হাতে সংরক্ষণের আবেদন জানায়। তারা মনে করেন ইয়েন শুধু একখান পুরনো স্থাপনা নয়, ইয়েন ফটিয়ের ইতিহাস, সংস্কৃতি ও সমাজের মানবিকতার অংশ। এখনই উদ্যোগ নলিলি একদিন ইয়েন পুরোপুরি বিলীন হয়ে যাব। সরকারের সংস্কারের মানুষ যেন এই দেশের মানুষেরা জানে এই পান্তশালা গেলে ইতিহাস জানা। আজও এই শতবর্ষী পান্তশালা একেবারে থিয়ে আছে নতুন দিনের অপেক্ষায়। হত্যে হন আয়ের বইবু গাড়ত, হত্যে হন গল্প করিবু, উনিবু ইতিহাসের গল্প অনুভব করিবু অতীতুরে স্পর্শ এবং পুনরায় স্মরণ করিবু সে সময়ের মানবিক উদারতা। কালের বিবর্তনে সময়ের পরিক্রমায় তৈরির নতুন নতুন স্থাপনা। তবে অযত্ন অবহেলায় পরিতাহন্যে এ সকল পুরাতন স্থাপনাগিন যদি সংস্কার করা হয়, তাহলে নতুন প্রজন্ম ইতিহাসের আরো নতুন করে জানিব। আহমেদ হোসাইন, সি প্লাস টিভি।